أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حدثنا سعيد بن مريم قال حدثنا محمد بن جعفر قال أخبرني يحيى بن سعيد قال أخبرني ابن أنس أنه سمع جابر بن عبد الله قال كان جزع يقوم إليه النبي صلى الله تعالى عليه وآله وسلم فلما عُدِعَ له المنبر سمعنا للجزع مثل أصوات العشاء حتى نزل النبي صلى الله عليه وسلم فوضع يداه عليه قال سليمان عن يحيى أخبرني حفص بن عبيد الله بن أنس أنه سمع جابر। এটি বুখারী শরীফের 918 নম্বর হাদিস আর বাংলা অনুবাদ যেটা অনলাইনে আছে 872 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববীতে এমন একটি খেজুর গাছের খুঁটি ছিল যার সাথে হেলান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন খুতবা দেওয়ার জন্য। এরপর যখন তার জন্য মিম্বর স্থাপন করা হলো, আমরা তখন ওই খুঁটিটি থেকে 10 মাসের গর্ভবতী উটনির মতো ক্রন্দন করার শব্দ শুনতে পেলাম। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এসে খুঁটির উপর হাত রাখলেন। এ হাদিসের ব্যাখ্যায় বলা যায় যে আমাদের শরীয়তে যে সমস্ত গাছগাছালি রয়েছে সেগুলা মৃত, তাদের কোনো জান নেই, কিন্তু সায়েন্স বলতেছে যে যে সমস্ত গাছগাছালা রয়েছে তাদেরও প্রাণ আছে। তবে যখন গাছ থেকে ঢালপালা কেটে ফেলা হয়, সে কাটা শাখা প্রশাখা সেগুলা সায়েন্সও বলে সেগুলা প্রাণহীন এবং আমাদের শরীয়তও বলে সেগুলো প্রাণহীন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুরের খুঁটির সাথে হেলান দিয়ে যে খুতবা এরশাদ ফরমাতেন, সেই খুঁটিটি আমাদের শরীয়তের পরিভাষায়ও হলো মৃত, জানহীন, এবং সায়েন্সের দৃষ্টিতেও সেটা জানহীন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কি যে কুদরত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মৃত খুঁটির সাথে যখন হেলান দিয়ে খুতবা দিতেন, সেই মৃত খুঁটির মধ্যেও একটা অনুভূতি শক্তি তৈরি হয়েছিল, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই মৃত খুঁটির সাথে আর হেলান দিয়ে বন্ধ করে দিলেন, আল্লাহর নবীর বিরহে সেই খেজুর শাখার মৃত খুঁটিটি ক্রন্দন করতে লাগল। এই হাদিসের মধ্যে শুধু বলা হয়েছে যে 10 মাসের গর্ভবতী উটনির মতো সেই খেজুরের শাখাটি খুঁটিটি কান্না করছিল, কিন্তু অপর রেওয়ায়েতে আছে যে সেই খেজুরের খুঁটিটি এত জোরে আওয়াজ করে কান্না করতে লাগলো, সমস্ত মসজিদে নববীতে সে আওয়াজ শোনা গিয়েছিল। মসজিদে নববীর সমস্ত উপস্থিত সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে সেই খেজুর বৃক্ষের শাখার মৃত খুঁটিটির ক্রন্দনের আওয়াজ নিজের কানে শ্রবণ করেছিল। অপর একটি রেওয়ায়েতে আছে যে ওই খেজুরের শাখাটি এমনভাবে কান্না করতে লাগলো, যখন ওঁট থেকে তার বাচ্চাকে পৃথক করা হয়, সেই ওঁট বাচ্চাটি যখন তার মায়ের জন্য কান্না করে, সেইভাবে চিৎকার করে করে খেজুরের খুঁটিটি কান্না করছিল। প্রতিটি জুমায় সেই খেজুরের বৃক্ষটি প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি পিঠ মোবারকের ছোঁয়া পেত। আজ যখন সেই ছোঁয়া থেকে বঞ্চিত হতে যাচ্ছে, সেটা সেই মৃত বৃক্ষটি সহ্য করতে পারল না, তার মধ্যেও অনুভূতি শক্তি এসে গেল আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিরহে খেজুর বৃক্ষটি কান্না আরম্ভ করে দিল।
এ ব্যাপারে অন্য রেওয়ায়তে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই বৃক্ষটি কান্না করছিলেন, তিনি মিম্বর থেকে নেমে সেই বৃক্ষটিকে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সিনা মুবারকের সাথে লাগালেন এবং ইরশাদ করলেন, আমি যদি তাকে এভাবে সান্ত্বনা না দিতাম তাহলে সে কিয়ামত পর্যন্ত এভাবেই কান্না করে যেত। এ বিষয়ে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে, হে মুসলমানেরা, একটি মৃত বৃক্ষ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে এইভাবে কান্না করছে, তখন আমরা আশরাফুল মখলুকাত হয়ে, নবীর উম্মত হয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এর চেয়ে বেশি বিরহ ব্যথায় কান্না করা উচিত। অপর একটি রেওয়ায়েতে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ইরশাদ করলেন, আমি এই কন্যারত খেজুরের খুঁটিটাকে বললাম যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে এই জমিনের মধ্যে আবার বপন করে দিব এবং তুমি জীবিত হবে, তোমার পাতা হবে এবং বৃক্ষের মধ্যে ফল হবে, সেই ফল দুনিয়ার মানুষ খাবে। আর অথবা তুমি যদি চাও তোমাকে আমি জান্নাতের মধ্যে রোপণ করে দিব, সেই জান্নাতের মধ্যে আল্লাহর প্রিয় বান্দারা তোমার ফল খাবে। অতঃপর ওই বৃক্ষটি খুব বুদ্ধিমানের সাথে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতের মধ্যেই রোপণ করে লাগিয়ে দিন। এ থেকে বোঝা যায় যে ওই খেজুরের বৃক্ষটি আসলেই একজন বুদ্ধিমান ছিলেন এবং সম্পূর্ণ অনুভূতি সম্পন্ন একটি বৃক্ষ ছিল। সে বুঝতে পেরেছিল যে জান্নাতের মধ্যে লাগানোটাই তার জন্য সবচেয়ে আফজল। অতঃপর পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় ওই মৃত খেজুরের খুঁটিটাকে জান্নাতে লাগিয়ে দেওয়ার যে আকাঙ্ক্ষা করেছিল, সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য যে মিম্বরের সামনে সামান্য মাটি খনন করে সেই মৃত খুঁটিটাকে, যেটা নবীর বিরহ ব্যথায় মসজিদে নববীর মধ্যে চিৎকার করে কান্না করেছিল, সেটাকে দাফন করে দেয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমরা মুসলমান যারা আছি তাদেরকেও নবীর প্রেমে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুক। এমন নয় শুধুমাত্র গলাবাজি করা, আমাদের নবীর প্রেম দেখাতে হবে নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করে জীবনের মধ্যে নবীর সুন্নতকে বাস্তবায়নের মাধ্যমে। তাহলে যেই খেজুর বৃক্ষ নবী প্রেমের দৃষ্টান্ত রেখেছে, সে তার পরিবর্তে সে জান্নাত পেয়েছে, তেমনিভাবে আমরা আশরাফুল মখলুকাত হয়ে, নবীর উম্মত হয়ে আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করি, অনুসরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকেও সেই মর্যাদা আসনে আসীন করবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের উপর নবীর ইতাআত করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।